থেকে লাল গোলাপ শুভেচ্ছা লিল্লাহে তাকবীর। আমরা কোরআনের ভালোবাসায় এসেছি। আগামী দিনে কোরআনকে আমরা পার্লামেন্টে ঢুকাতে চাই। রাজি আছেন? কারাগারের হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। কারণ কোরআনকে যদি মেন জায়গায় ঢুকানো যায় সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক না ঠিক? এই জন্য আগামী দিনে ইমানের সীমান্ত প্রহরায় তাকওয়ার সৈন্য সমাবেশ কায়েম করে আমরা একাকী কোরআনের পতাকাবাহী হয়ে চুয়াডাঙ্গার মাটিতে আমরা কোরআনের কিতাব সাবর শরীফ পড়লে আকাশের পাখিরা পর্যন্ত উড়া বন্ধ করে থেমে যেত। নদীর মাছ পর্যন্ত চলে আসতো সাগর থেকে। না, ওয়ালা ইউযাক্কিহিম, ওকে আমি পবিত্র করব না। তার মানে জাহান্নামী। জাহান্নামে গেলে যে শাস্তিগুলো হবে তার ধরন আল্লাহ একটা দিয়েছেন। এই যে বুকটা চেরা হবে, বাম হাতটা বুকের ভেতর দিয়ে পেছন সাইডে বের করা হবে, আমল নামাটা হাতে দিয়ে বলবে এবার বের কর। প্রশ্ন আসতে পারে, পেছনে তো বের করা যাবে না, বেঁধে যাবে। আপনি হাত এই বুকের ভেতর দিয়ে পেছনে নিয়ে যান তো। যদি কোনো বই, কোনো খাতা, কোনো আমল নাম আপনার হাতে দিয়ে দেয়, ওটা টান দিলে আপনার এই হাতের দুই দিকে বেঁধে যাবে। আল্লাহ বলেন বের হতে তো চাইবে না। আলাইহা 19 জন ফেরেশতা রেডি আছে। ওরে হাত ধরে টান দেবে সামনের দিক থেকে, বুকের হাড় গোড় যা আছে ভাঙতে ভাঙতে চলে আসবে। এটা শাস্তির ধরন বললাম, এখনো শুরু হয়নি। শাস্তি এবার আল্লাহ দেবেন কিভাবে? কুল্লামা নাবজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন যে চামড়া আমি পাল্টাবো, চামড়া পরিবর্তন হয়ে যাবে, আবার নতুন চামড়া লাগাবো, আবার পাল্টাবে, আবার লাগাবো। কেন জানো? শাস্তির তীব্রতা যেন বাড়তে থাকে। চামড়া তুলে নিলে যে কি কষ্ট হয় আমি নিজে দেখেছি। রিমান্ডে এই চামড়া গুলো মানুষের দেখি ওরা তোলে প্লাস দিয়ে। চামড়া এভাবে যত টানবেন লম্বা হবে, লম্বা হতে হতে এক সময় আপনি টান দিতে থাকেন, দেখবেন সিঁড়িয়ে সিঁড়িয়ে আসবে। হাত দিয়ে টানলে না, প্লাস দিয়ে ধরে টান দেন, লম্বা হতে থাকবে। ওর যতদূর এরিয়া আছে লম্বা হওয়ার পরে টান দিলে ছিঁড়ে যাবে। বহু মানুষের আমি দেখেছি নিজের চোখে, নখ তুলে ফেলেছে। কোরআনে কারিমের এই আয়াতটা আমার বারবার সূরা মারিজ থেকে মনে পড়ে, বিশেষ করে 18 নাম্বার 19 নাম্বার আয়াত, 17 আর 18 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া লাওয়াহাতুল লিল বাশার আছে। কোরআন বলছে মানুষের চামড়া এই লাজা নামক জাহান্নামের ভেতরে শুধু দিতে দেরি, এই চামড়াগুলো যাওয়ার সঙ্গে সঙ্গে খসে যাবে। আমরা দেখেছি মানুষকে শাস্তি দেওয়ার যে ব্যবস্থাগুলো আছে দুনিয়াতে, এমন কোন ঘর আপনি পাবেন না যেখানে দিলে সঙ্গে সঙ্গে আপনার চামড়া উঠে যাবে না। চামড়া তোলা লাগে, নখ তোলা লাগে, কিন্তু জাহান্নামের লাশাটা এমন। এই গল্প করছেন কে? কি করেন আপনি? মাহফিল দিয়েছেন কি মানুষকে শোনানোর জন্য? নিজে শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে চামড়ার কথা দিয়েছেন এজন্য